মাঝামাঝি কি সময়? গোধূলি লগ্নে, গোধূলি বেলায়, যেখানে বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণ মিলিত হচ্ছে। গোধূলি বেলায় আজকে কেশরগঞ্জে রাধাশ্যামের মিলন হবে। সবাইকে বলে রাখলাম, সবাই আসবে কিন্তু। হ্যাঁ, গোধূলি বেলায় কেশরগঞ্জে রাধাশ্যামের মধুর মিলন হবে। গোবিন্দ চলে গেল গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখীরে আজকে আমার বধূ আসবে, তোরা মনের মতো করে কুঞ্জ সাজা, দেখিস আমার বধূর সেবায় যেন আজকে কোনো ত্রুটি না হয়। কেন না, যাকে ডেকে ডেকে পাওয়া যায় না সে আজকে নিজ মুখে বলেছে আসবে, এ বড় সৌভাগ্যের ব্যাপার। তা কুঞ্জ যে সাজাবো, ফুল তুলতে হবে। যা তোরা ফুল তুলে আন, মায়েরা পুজো করেন বাড়িতে, গোবিন্দকে সেবা দেন, পুষ্প চয়ন করেন, ফুল তোলেন। তো আপনারাও ফুল তোলেন। আজকে বৃন্দাবনের ব্রজগোপীরাও ফুল তুলছে। তফাৎটা একটু লক্ষ্য করেন, তারা কেমন করে তুলছে। ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ধরে ডালে ধরে ডালে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগে না। ডালে ধরে ডালে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখী তারা মরিলে, আর ললিতা বিশাখা সখী তারা মরিলে, ললিতা বিশাখা সখী তারা মরিলে, আর ললিতা বিশাখা সখী তারা মরিলে, সাজাবে বলে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে বলে সাজাবে বলে, মনের মতো পুষ্প কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে। ডালে ধরে ফুল তুলিতে লাগিল। হ্যাঁ গো, তোমরা ডালে ধরো, আবার মিথ্যে কথা বলছো। আমরা ডালে ধরি না, ফুলে ধরি। এক হাতে পুষ্প তোলার ডালিটা ধরকি, আর এক হাত দিয়ে ফুলটা তুলে তাতে রাখি। ডালটাই কিন্তু আমরা কেউ ধরি না। এতে কি হয়? অপরাধরা কি হয়? ফুলটা তুলতে গিয়ে কুড়ি উঠে আসে, তো ওই কুড়িটা যদি গাছে থাকতো, প্রস্ফুটিত হতো, ও কিন্তু গোবিন্দ চরণ লাভ করতে পারত। কিন্তু নিশ্চয়ই কুড়িটা তো গোবিন্দ চরণে দেবে না, ওটা তুমি ফেলে দেবে। একটা পুষ্প গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হলো কার কারণে? এই যে তুলসী পত্র চয়ন করি, ডালে না ধরলে কিন্তু তুলসী পাতা তোলা যায় না। ধরিলাম ডালে, ধরিলাম কোথায়? ডালে, তুলিলাম পাতা, কহু তুলসী কৃষ্ণেরও কথা, কৃষ্ণ কথা শুনিলাম কানে, শত কোটি প্রণাম বৃন্দা দেবীর চরণ তলে। আগে বলা লাগবে, তারপর তোলা লাগবে। আমরা তো যাই দিদির সঙ্গে সংসারের গল্প করে করে ওই কোন রকম ছিঁড়ে নিয়ে চলে এলে। মনে রাখবে, তুলসী পাতা তুলতে যাও, তুলসী পাতার যে আগা অংশটা থাকে, ঠিক দেখতে পদ্ম ফুলের মতো বা গোলাপ ফুলের মতো অংশটা, যেখান থেকে মঞ্জুরি আসে, কোনো কারণে অসাবধানতা বশত যদি ওই অংশটা ভেঙে যায়, শত অপরাধের অধিকারিণী হতে হয়। যদি
বাই চান্স ভেঙে যায়। ভাবো এত সোজা নয় গোবিন্দ সেবা, যতটা সোজা ভাবো। এবার আমি যে মন্ত্র বললাম, হয়তো আপনি বলবেন না আমরা বলবো কি করে, জানি না। তুলসী দেবীকে প্রণাম না করে কিন্তু তুলসী পত্রে হাত দেওয়া যায় না। গোবিন্দের উদ্দেশ্যে যখন আপনি ফুলও তুলতে যাবেন, হতে পারে সেটা আপনার বাগানের ফুল, আপনার বাগান, তবু আগে করজোরে বলতে হবে, হে বৃক্ষ, আমার গোবিন্দ সেবার জন্য তোমার বৃক্ষ হতে কিছু পুষ্প আমাকে দাও। চেয়ে আনতে হবে। কি করে আনতে হবে? চেয়ে নিয়ে আসতে হবে, তবে গোবিন্দ সেবা দেওয়া যায়। কারণ তোমার হয়তো ক্ষমতা আছে লাখ টাকা, কোটি টাকার মালিক তুমি, হাজার ভক্তকে তুমি বসিয়ে সেবা দিতে পারো, কিন্তু যতক্ষণ না তিনটে দুবারে তুমি ভিখারি হতে পারছো, ততক্ষণ কিন্তু গোবিন্দ তোমার ওই অন্ন সেবা করবে। কেন? আপনি যতই বললেন আমার মধ্যে কোনো অহংকার নেই, অর্থ থাকা মানে অহংকার থাকবে। ওই অহংকারটা এক বিন্দু অহংকারও অনেক ভক্ত, আমি অনেক বড় ভক্ত, অনেক ভক্তি আমার মনে। কেউ যদি আমার সামনে বলে দেয় আরে মুখের থেকে এই ব্যক্তি অনেক ভালো, তখনই মনে মনে কি হয়, ভালো বলেছে, অহংকার এসে যায় না। এক বালতি জলটা খুব পরিষ্কার, খুব ভালো জল, এক ফোঁটা কেরোসিন তেল পুরোটাকে নষ্ট করতে যেমন কাফি, এক হৃদয় ভর্তি ভক্তি, এক হৃদয় ভক্তি ভালোবাসাও একটুকু অহংকারে শেষ হতে এতটুকু অহংকার রাখা যায়। ভুলে যেও না, দুর্যোধন সোনার পাত্রে, মহাভারতে গো সোনার পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে কৃষ্ণকে দিয়েছিল, এক গ্রাসও সে বদনে তোলেনি। স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা পরিত্যাগ করে পরাশরী মায়ের ঘরে এসে কলার খসা খুদন্ন সেবা করলো, তবু দুর্যোধনের অহংকারের অন্ন ছুঁয়েও দেখল না ভগবান। সে যে ভক্তের ভগবান গো, অহংকারের নয়। তাই কোন মন্ত্র যদি বলতে না পারো, আমি কিচ্ছু জানি না, জানি না তো, তবু ভগবানকে ডাকবো। একটা মন্ত্র তো সবার জানা আছে, বলবো? আমার সঙ্গে বলবে তো? তাহলেই সব হবে। তুমি যেখানেই যাও ওই এক মন্ত্রে প্রণাম হয়ে যাবে। বলবে আমার সঙ্গে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাতগুলো তোলা লাগবে, মা, এভাবে হবে না। এবার আমার সঙ্গে বলো তো, হরে কৃষ্ণ হরে রাম, কটা বাজে গো? দাঁড়াও, কটা বাজে? টাইম কত হয়েছে বাবা? 11টা? বোঝাই যাচ্ছে। তো ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? আরে এভাবে ডাকলে তো সে ঘুমিয়ে পড়বে আসার বদল। একটু জোরে ডাকতে পারবে? ঘুম ভাঙবে? দেখি তোলো। হরে কৃষ্ণ, বাহ, হরে হরে, হরে রাম, আরেকবার হবে, বাহ,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বাহ! হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। সখীরা পুষ্প তুলে নিয়ে এলো, পুষ্প দিয়ে সাজানো হলো সুন্দর করে কেশর কুঞ্জ। কুঞ্জ সাজিয়ে আশা পথে নয়ন দিয়ে বসে আছেন অষ্টসখী পরিবৃষ্টির রাধারানী, নিজে সুন্দর করে সেজে বসে আছে। বধূ আসবে, সাজতেই হবে, খুব মনে আনন্দ। বধূ আসবে, বহুদিন পর বধূ আসবে, সেজে বসে আছি। আর এদিকে গোচারণের খেলা হয়ে গেল শেষ। সুন্দর করে বাবা সেজে বসে আছে। আর ওইদিকে কুঞ্জ যেই না গধূলি বেলা নেমে এসেছে, ফিরে আসছেন গৃহপানে সবাই গোচারণ থেকে। আর সবার ব্যস্ততার মাঝে গোবিন্দ রাস্তাটা বদল করে নিয়েছে। আর গোবিন্দ রাস্তাটা বদল করে নিয়ে চলেছে রাধারানীর কুঞ্জ পানে। আর রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম কি নাম গো? রাধারানীর কুঞ্জে যেতে হলে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে মাঝ রাস্তায়। তা সেই রমণীর নাম কি? চন্দ্রাবলী। মনের আনন্দে গোবিন্দ যাচ্ছে রাধারানীর কুঞ্জে, আর চন্দ্রাবলীর কুঞ্জের আগে দাঁড়িয়ে পড়েছে, আর এগোতে পারছে না। কেন? চন্দ্রাবলী যদি জানতে পারে তার কুঞ্জ অতিক্রম করে আমি রাধারানীর কুঞ্জে যাচ্ছি, সে আমাকে ছেড়ে দেবে না, নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে। কি করি? চন্দ্রাবলীর কুঞ্জে তো গেলে হবে না, আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হবে। কি করি চিন্তা করতে করতে হয়ে গেল অন্ধকার, নেমে এলো সন্ধ্যা। মনে মনে চিন্তা করছে সন্ধ্যা হয়ে গেছে মানে প্রকৃতি হয়ে গেছে কালো, অন্ধকারের রং কি কালো, আর আমি হচ্ছি আর এক কালো। কালো কালো মিশে গেলে কেউ দেখতেই পাবে না। আর চরণের নপুরটা খুলে ফেলেছে, খুলে আঁচলে বেঁধে নিয়েছে, শব্দ হবে না। এবারে চলে যেতে পারবে। চুপির সাথে চন্দ্রাবলীর কুঞ্জ পার করছে ভগবান। আমার তাকিয়ে আছে চন্দ্রাবলীর কুঞ্জের দিকে, যদি বেরিয়ে পড়ে ছুটে পালিয়ে যেতে হবে। হ্যাঁ গো, তুমি যদি উল্টো দিকে তাকিয়ে যাও, রাস্তায় কেউ থাকলে তুমি জানতে পারবে, একে অন্ধকার। আর গোবিন্দ গিয়ে একটা রমণীকে ধাক্কা দিয়েছে। সে রমণী আবার চিৎকার করে উঠেছে, কে 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 কে। যেখানে বাঘের ভয়, যার সঙ্গে ধাক্কা লেগেছে সে আর অন্য কেউ নয়, চন্দ্রাবলীরই একমাত্র সখী পদ্মা। পদ্মা তুমি? ও গোবিন্দ, তা চুপি সারে কোথায় চললে? পদ্মা, আজ আমি বড় ব্যস্ত, তুমি আমার পথটা ছেড়ে দাও, আমায় যেতে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার তো আমার অনুমতি নেই গোবিন্দ। ছেড়ে দিতে পারি যদি সখী অনুমতি দেয়। চন্দ্রা অনুমতি দেবে? ছেড়ে দাও।
কেউ দেবে? কেউ ভগবানকে পেলে ছেড়ে দিতে চায়? ছেড়ে দিলে সোনার গোড়া। আর মাধব চলে যেতে চাইছে, আর পদ্মা পদরুদ্ধ করে দাঁড়িয়ে আছে। না যেতে দেব না, না যেতে দেব না। চিৎকার করে চন্দ্রাকে ডাক দিয়েছে, চন্দ্রা, চন্দ্রা। ওরে চন্দ্রা রে, ও চন্দ্রা, একবারে বাহির পানে ফিরে আয়। ওরে চন্দ্রা রে, চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা।